চায়না 6 লিচু। চায়না 6 লিচু আপনারা অনেকেই সংগ্রহ করছেন, কেউ বালতি সেটআপ, কেউ টপ সেটআপ। তো এই লিচু যারা সংগ্রহ করছেন কিভাবে রোপণ করবেন, কিভাবে পরিচর্যা করবেন, এর ভিডিও দিতে হবে না? অবশ্যই দিতে হবে। তো আজকে আপনাদেরকে এই চায়না 6 লিচুর রোপণ করার পদ্ধতিটা শেখাই দেবো। যারা টপ সেটআপ গাছ নিচ্ছেন মাটিতে রোপণ করবেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যেই জায়গাটা রোপণ করবেন খেয়াল রাখবেন যেন উঁচু জায়গা হয়, নিচু জায়গা যেন না হয়, পানি যেন না জমে যায়। পানি জমে থাকলে কিন্তু গাছ ড্যামেজ হয়ে যাবে এবং গাছ রোপণের পর কিন্তু পর্যাপ্ত রাসায়নিক সার ব্যবহার করতে পারবেন না। গোবর সার ব্যবহার করবেন, জৈব সার, তবে পচাটা, ঝুরঝুরেটা। আর এটা যখন আপনারা রোপণ করবেন, এই যে হাঁড়িটা আছে মাটির, এটা আস্তে করে আপনারা বাড়ি দিবেন। খুব জোরে বাড়ি দিলে কিন্তু মিডিয়া কিন্তু ভেঙে যাবে। দেখেন আস্তে করে বাড়ি দিলাম। আপনারা চাইলে এই গাছগুলো আপাতত বালতিতে রোপণ করে রাখতে পারেন। এরপরে যখন গাছটা 3-4 ফিট হবে, একটা ভালো একটা গ্রোথ আসবে, একটা ভালো শেপ হবে, সাইজে আসবে, এরপরে আপনারা সরাসরি জমিতে রোপণ করে দিতে পারেন। তা না হইলে দেখা যাচ্ছে এই ছোট গাছ আপনারা হয়তো চা বাগান বা বিভিন্ন ধরনের জমিতে রোপণ করবেন, ছোট গাছ অনেক সময় ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। তাই একটু বড় করে নেবেন, একটু বড় করে 3-4 ফিট করে এরপরে আপনারা রোপণ করবেন। আর এটা রোপণের সময় আপনাদের কোনো রাসায়নিক সার ব্যবহার করার দরকার নেই। পচা গোবর সার থাকলে ব্যবহার করবেন, না থাকলে নাই। এই যে দেখেন আমি বালতিতে রোপণ করতেছি। বালতিতে রোপণ করার ক্ষেত্রে অবশ্যই আপনারা বালতির নিচটা ছিদ্র করে নেবেন যেন পানি জমে না থাকে। এই যে এরপরে গাছটা বসাই দিবেন, বিসমিল্লাহ। এরপরে হচ্ছে এই যে আলতো করে, এই হচ্ছে করণীয়। ব্যাস, এখন এই গাছটার যেন দ্রুত গ্রোথ আসে, ভালো গ্রোথ আসে, এর জন্য করণীয় কি? এর করণীয় হচ্ছে আপনাদেরকে আমি একটা বালতি সেটআপ করা গাছ দেখাই। যেমন এই যে হচ্ছে একটা বালতি সেটআপ করা গাছ, এইটাও একটা বালতি সেটআপ। যারা বালতি সেটআপ গাছ নিয়েছে তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা এই গাছগুলো যদি জমিতে রোপণ করতে চান এখনই করার দরকার নেই, যেহেতু এখন বর্ষাকাল। মোটামুটি 2-3 মাস যাক, গাছটা আর একটু বড় হোক, এই বালতিতেই আর একটু বড় হোক, এরপরে মাটিতে দিন। তো আপনারা এই গাছগুলোর কিভাবে গ্রোথ পাবেন? গ্রোথের জন্য যেটা করতে হবে, এই যে গোড়ার মাটি এইভাবে আপনারা খুঁচিয়ে দিবেন, ঠিক আছে? গোড়ার মাটি খুঁচিয়ে দিয়ে ঝুরঝুরে পচা গোবর সার, এই যে গোবর সার ব্যবহার করবেন। এই দেখেন এই যে গোবর সার দিয়ে দিলাম, মাঝে মধ্যে একটু পরিমাণ মতো অল্প করে হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন। রাসায়নিক সার ব্যবহার করার দরকার নেই, কারণ রাসায়নিক সারটা যদি পরিমাণে বেশি হয়ে যায় তাহলে কিন্তু গাছ ড্যামেজ হয়ে যাবে। আর লিচু গাছ কিন্তু খুব পানি কম সহ্য করে, অতিরিক্ত পানি দিবেন না, যা প্রয়োজন তাই পানি দিবেন। এবার আসি যে বালতি থেকে এই বালতি সেটআপ করা চায়না 6 লিচুর গাছগুলো কিভাবে আপনারা বের করবেন, এটা অত্যন্ত জরুরি। অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। এই বালতি থেকে বের করার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, গাছে পর্যাপ্ত পানি দেওয়া যাবে না, শুকনো অবস্থায় বের করবেন। বালতিটা এইভাবে একটু শুয়ে দিবেন, এরপরে আস্তে করে 2 সাইডে বাড়ি দিবেন এইভাবে, দেখেন। এরপরে হচ্ছে নিচটাতে ভারী কোনো কিছু দিয়ে বাড়ি দিবেন। এরপরে হচ্ছে এই দেখেন, এই যে গাছ কিন্তু প্রায় বেরিয়ে চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন। এই যে এটা মাটি ভেজা ছিল তাই একটু নরম হয়ে গেছে, মাটিটা অবশ্যই শক্ত হইতে হবে। তো এইভাবে আপনারা খুব সুন্দর করে বের করে এরপরে সরাসরি জমিতে রোপণ করে দেবেন। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বেশি করে বৃক্ষরোপণ করবেন, মেহমান আসছে।